ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মকর রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা আপনার ভাগ্য বদলে দিতে পারে আগামী 17ই আগস্টের মধ্যে। এই বদল ঘটতে চলেছে, এই বদলই আপনাদের জীবনে একটা ভালো প্রভাব দিতে চলেছে। হঠাৎ ইনকাম, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ সব কিছু ঘটাবে। কখন কি ঘটবে আপনি নিজেও বুঝতে পারছেন না। কখনো কিছু শুভ, কিছু অশুভ ঘটতেও পারে। তো সেই ভিডিওটা আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের শুক্র এবং বুধ দিতে চলেছে আপনাদের মহাসুখ। তো কোন কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের ভাগ্য উজ্জ্বল, কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি, এই ভিডিওতে সেটা এক এক করে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি, না কেটে না স্কিপ করে। আপনি যদি মকর রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। আপনি না হয়ে থাকলে অবশ্যই আপনি ভিডিওটি তার সঙ্গে শেয়ার করবেন যার রাশি মকর রাশি। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি দেখতে পারেন সকালেই। যে প্রথমে আমরা জেনে নিচ্ছি মকর রাশি, রাশিচক্রের দশম রাশি মকর রাশি। খুবই গুরুত্বপূর্ণ যে কি শুক্র এবং বুধ আপনার উপস্থিত কিন্তু অষ্টম ঘরে, অতএব সূর্যের রাশিতে উপস্থিত রয়েছে। সূর্য খুব শীঘ্রই কিন্তু আপনার নিজের রাশিতেই কিন্তু উপস্থিত হবে অষ্টম ঘরে খুব শীঘ্রই। তার আগে পর্যন্ত শুক্র বুধ এই জায়গায় রয়েছে, আপনাকে কি কি ফল দিচ্ছে সেটা একটু জেনে নিন। প্রথমত হচ্ছে আপনাদের এই জায়গায় থেকে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক প্রথমত ঠিক হচ্ছে। যাদের ঝগড়া বিবাদ চলছিল তাদের সেটা মিটে যাবে। যাদের কিন্তু ঝগড়া বিবাদ ছিল না, সব কিছু সুন্দর ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হতে পারে। একটা মান অভিমান, রাগ ঝগড়া, এই ব্যাপারটা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটা বুঝে চলবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, ওটা প্রয়োজন রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনাদের যেমন লাভবান হওয়ার সুযোগ রয়েছে, তেমনটা কিন্তু এই জায়গা থেকে আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে অনেক জায়গায় অনেক কিছু করেছেন, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু কাজের আপনার আশানুসারূপ ফল কিন্তু হয়ে ওঠেনি, সে জায়গায় কিন্তু আপনাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে চলেছে। আগামী 17ই আগস্টের মধ্যে কিন্তু এর ভাগ্য বদলে যেতে চলেছে। অতএব আপনাদের হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটনা, হঠাৎ করে কোনো জায়গা থেকে পাওয়ার যোগ সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। তো সেই জায়গাটা অত্যন্ত শুভ এবং ভালো দিতে চলেছে। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের বেশ ভালো যাবে। পিতামাতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে। যদি কোনো রকম কাজ ছিল সেই কাজগুলো আপনাদের কিন্তু করে নেওয়ার সুযোগ থাকবে। কারোকে কোনো রকম কথা দিলে সেই কথাটা অবশ্যই আজকের দিনে আপনারা রাখতে চলেছেন বা রাখতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য কিন্তু আপনারা প্রশংসিতও হবেন। অতএব হঠাৎ করে আপনাদের লাভ, হঠাৎ করে আপনার নাম যশটা একটা বাড়ার সম্ভাবনা, নাম আসার সম্ভাবনা থাকবে। কয়েকটা বিষয় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। অষ্টম ঘর রাশিচক্রে কিন্তু খুব যে ভালো ঘর এমনটা কিন্তু নয়, তবে আপনার অষ্টম ঘরের অধিপতি এখন সপ্তম ঘরে উপস্থিত, খুব ভালো জায়গায় রয়েছে। সেই জায়গার ক্ষেত্রে আপনাদের ব্যবসায় হঠাৎ করে ইনকাম নিয়ে আসতে পারে, হঠাৎ করে আপনাকে ইনকাম দিতে পারে। যদি আপনি ব্যবসা করেন প্রতিনিয়ত, অবশ্যই ব্যবসার জায়গায় আপনার লাভবান হওয়ার সুযোগ থাকছে, বা হঠাৎ করে আপনাদের কিন্তু সে জায়গাটায় লাভ হওয়ার সুযোগ তৈরি হবে। আপনি এমন কোনো কাজ করবেন যেখানে কাজের জায়গায় কিন্তু সফলতা খুবই বেশি থাকবে। সে জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত শুভ। আপনার যে কোনো রকমের কাজ, যে কোনো কিছুতে আপনাদের কিন্তু খুব শীঘ্রই এবং সফলতা আসার সুযোগ থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী যেটা আপনাদেরকে জীবনে সুখ শান্তি দিতে চলেছে, যে কি আপনাদের জীবনে হঠাৎ করে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পর্যন্ত আসতে পারে, আপনাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পর্যন্ত আসতে পারে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো একটা জায়গায় যাওয়ার, তো সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা ধীরে ধীরে করে এক এক করে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা আপনাদের দিনটি অত্যন্ত বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের বুধ এবং শুক্র কয়েকটা জায়গায় সাবধানতা, যে কি রাস্তাঘাটে একটু আপনারা দেখে চলবেন। পড়ে গিয়ে আঘাত লাগা, শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়া, এই ব্যাপারটা একটুখানি আপনারা বিরক্ত বা এই ব্যাপারে একটু আপনারা সজাগ থাকাটা অত্যন্ত জরুরি রয়েছে। আপনাদের যেমন হঠাৎ ইনকাম, হঠাৎ প্রাপ্তি রয়েছে, তেমন হঠাৎ লস লোকসান হওয়া যেতে পারে, তো খেয়াল রাখবেন। আর আপনি আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ আপনার সহায়তায় থাকবে। ভাগ্য আপনার মাঝে মধ্যে আপনাকে ছাড়বে, ডিট্যাচমেন্ট দেবে, তবে যখনই ভাগ্য আপনার সঙ্গে থাকবে তখন কিন্তু একবারে
সম্পূর্ণরূপে ভাগ্য আপনাকে সমর্থন দিচ্ছে বা দেবে। তো সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো রকমের ব্যবসা আপনি আজ শুরু করতে চাইলে করতে পারেন। সেই জায়গাটায় ব্যবসায় সফলতা খুব ভালো থাকবে এবং ব্যবসাটাকে আরও বাড়াতে অবশ্যই আপনারা সেদিকে গুরুত্ব দিতেই পারেন। আজকে আপনার যে সমস্ত কাজ অর্ধেক করে রেখেছেন সেই কাজগুলো আজকের দিনে করে ফেলুন। কোনো কাজই আপনি কারোর জন্য অপেক্ষায় রাখবেন না, কোনো কাজ আপনি আজকে আপনারা বাকি রাখবেন না। আপনারা সেই ছোটোখাটো স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেই জায়গাটায় খুব ভালো। আপনার বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাদের জীবনে হতে পারে। যাদের জীবনে অনেক কথাবার্তা হয়েছে, অনেক দেখাদেখি হয়েছে, কিন্তু কোনোভাবে তার যোগাযোগ হয়ে ওঠেনি, সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা থাকবে। তো সেক্ষেত্রে অত্যন্ত শুভ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো রকমের কিন্তু মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হতে চলেছে। লাক্সারিয়াস কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল, সেটা আপনার কিন্তু ইচ্ছে পূরণ হতে পারে। তবে আপনাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, খরচপাতি একটু লিমিটেড করতে হবে, নাহলে আপনার আর্থিক অবস্থা খুব শীঘ্রই কিন্তু সমস্যাদায়ক হতে চলেছে। তো খেয়াল রাখবেন। পরবর্তী এটা কি আপনার পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ খুব ভালো থাকছে, পড়াশোনার জায়গায় সফলতা খুব ভালো থাকবে। আপনি নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন, যা আপনার কর্মজীবনে আপনাকে কিন্তু একটা ভালো জায়গা দিতে চলেছে। মনের ইচ্ছা আপনার খুব প্রবল, তাই আপনি যে কোনো কিছুতেই ভালো কিছু করে দেখাতে পারবেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের ভালো সময় কাটবে। অতএব আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, শুক্র এবং বুধের ফলে আপনারা বেশ কিছু জায়গায় লাভবান হচ্ছেন। আপনাদের বুদ্ধিমত্তা প্রখর ঘটবে, আপনি আপনার নিজের বুদ্ধিতে বেশ ভালো কাজ করতে পারছেন এবং পারবেন। এবং আপনাদের স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা ছিল খুব শীঘ্রই মিটে যাবে। তবে যারা ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনারা অত্যন্ত গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে। আর আপনাদের যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেওয়া হতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের যদি সন্তানের কোনো সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আসতে পারে। সে জায়গাটা কিন্তু আপনার ফ্যামিলি সিস্টেম খুব ভালো থাকবে। আপনার মানসিক চাপ অনেকটা ফ্রি হবেন, আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন। তো সেই জায়গাটা আপনার খুব ভালো যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে আপনার যদি কোনো রকম চিন্তা রয়েছে, সে জায়গাটা ধ্যান রাখবেন। এই কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনার পরিবারে আপাতত ঠিকঠাকই রয়েছে, অতএব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো করুন। প্রথমত হচ্ছে বুধের অবশ্যই একটা বীজ মন্ত্র রয়েছে, পাঠ করবেন। সূর্যদেবের বীজ মন্ত্র রয়েছে, সূর্যদেবকে জল দান করবেন। প্রত্যেকদিন রোজ সকালে উঠে পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন। অত্যন্ত ভালো দিন যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা যে কোনো রকমের কাজে জায়গায় তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনারা ঋষিমুনিদের যদি সেবা করার সুযোগ পান, সেদিকে গুরুত্ব রাখবেন। এটা একটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। তো এদিকে ধ্যান রাখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সবশেষে অবশ্যই কিন্তু একটা বিষয় গুরুত্ব রাখতে হবে যে কি আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই। অতএব আপনার বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে, আপনার দশম দশা কেমন চলছে, আপনার মহাদশা কেমন চলছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত গোচরের অনুপাতে আপনারা এই ফলগুলি কিন্তু পেতে চলেছেন। গোচরে কিন্তু আপনাদের বেশ লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।